করছি। বন্ধুগণ, আমাদেরকে আদালতে গিয়ে লাভ নেই, আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি। তো বন্ধুগণ, প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে নামবে। আমরা আশা করব এবং তিনি শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত শুরু হয় আমাদের বন্ধুগণ। আমরা একটি কথা বলতে চাই, বলা হচ্ছে যে আদালতের বিষয়, এখন আমরা কেন আমরা কেন অপেক্ষা করছি না? আমরা কতটা অপেক্ষা করবো? আমরা 50 বছর অপেক্ষা করেছি। আজকে 2018 সালের পরেও 5 বছর পরে, 6 বছর পরে আজকে হঠাৎ করে আমার শিক্ষকতা ফিরে আসছে। আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, আমরা কাজকর্মে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আজকে সেই দেশে আমাদের মূল্যায়ন নাই, সেই দেশে কেন দাবিয়ে থাকবে? বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাচ্ছি, যদি আমাদের দাবি পূরণ না হয়, অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয়, সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না, তাহলে একটা দাবি পূরণ করবেন, যেটা হচ্ছে আপনারা 100% কোটা করে নেবেন। আমরা প্রশাসনে যেতে চাই না, সেই প্রশাসন কোটাধারীদের প্রশাসন, সেই প্রশাসন আমরা চাই না। হয় এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নইলে এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করতে হবে। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করছি। আমাদের যে রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, সেটি আমরা পূর্বেই ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকের কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা এটা হচ্ছে কালকে রাতের 9টার দিকের ভিডিও শাহবাগের। তো আমরা দুইজন প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করি, তো কোনো বাস নাই, তো হাইটাই আমাদের গুলিস্তান পর্যন্ত যাওয়া লাগছে। তো দেখেন কত রাস্তা পুরা জ্যাম, পুরা মানুষের ভোগান্তি আর শেষ নাই বাংলাদেশে। এই দেখেন শাহবাগের ওদিকে বন্ধ, এদিক দিয়ে ইউটার্ন নিতে আছে।